অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করব রাজ্য সরকার থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে থাকবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের দায়িত্ব নেওয়া। এই দায়িত্বের মধ্যে কারা নিতে পারবে? এই দায়িত্ব নিতে পারবে বিভিন্ন সহকারী শিক্ষকরা। এই বিভিন্ন সহকারী শিক্ষকরা যদি বিএলও ডিউটি না করতে চায়, তাদের জন্য রাজ্য সরকার কয়েকটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা না মানলে আপনাদের জেল এবং জরিমানা হতে পারে। তো একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থের জন্য, যেন আপনারা অর্থাৎ শিক্ষকরা যেন বিএলওর ডিউটি যেন করতে পারে অর্থাৎ করতে চায়। যদি না করতে চায়, সেই নির্দেশিকায় সমস্ত কিছু বলা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সমস্ত কিছু আপডেট স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো আপডেট নিয়ে আমরা আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে যেন সেই ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে বলা হয়েছে টিচার বিএলও ডিউটি অর্থাৎ শিক্ষকদের জন্য কড়া নির্দেশ। বুথ লেভেল অফিসারের দায়িত্ব না নিলেই জেল এবং জরিমানা হতে পারে। তো কি বলা হয়েছে এই আপডেটে, এই প্রতিবেদনে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে এবং আপনারা ভালো মতোভাবে বুঝে যাবেন যে আপনাদের কি কি করতে হবে, কি কি নির্দেশিকা মানতে হবে। তো ফার্স্ট অফ অল যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবে সহকারী শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটি ওই জেলার সমস্ত সহকারী শিক্ষকদের জন্য প্রযোজ্য এবং এটি উপেক্ষা করলে গুরুতর পরিণতির সম্মুখীন হতে পারে। তো শুধু মুর্শিদাবাদ জেলা নয়, এখানে গোটা রাজ্যে এই নিয়মটি হতে চলেছে, কারণ সামনেই রয়েছে 2026-এ ভোট। এই ভোটের মাধ্যমে এই ভোটের আগেই এই সমস্ত নির্দেশিকা আমাদের রাজ্য সরকার বিভিন্ন সহকারী শিক্ষকদের দেওয়া হলো। তো চলুন আমরা সেই সমস্ত নির্দেশিকাগুলি দেখে নেব এবং সেগুলি না মানলে আপনাদের কি কি করতে হবে অর্থাৎ কি কি জরিমানা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করব। এখানে বলা হয়েছে নির্দেশিকার মূল বিষয়বস্তু কি। বলা হয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক ও জেলা নির্বাচন অধিকারিকের কার্যালয় থেকে জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে ভারতীয় নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করা বাধ্যতামূলক। ইলেকটোরাল রিভিশন এর মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নিয়োগ অপরিহার্য। তো আপনারা বুঝতে পারলেন যে এর মূল বিষয়বস্তুটি হলো যে যারা সহকারী কর্মচারী অর্থাৎ সহকারী শিক্ষকরা রয়েছেন তাদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার পোস্টে নিয়োগ করা বাধ্যতামূলক, তাদের এই সমস্ত কাজ করতেই হবে। তো এরপরে যে আপডেটগুলি রয়েছে দেখে নেব। এরপরে বলা হয়েছে শিক্ষকদের অনীহা এবং প্রশাসনের কড়া মনোভাব কি রয়েছে। বলা হয়েছে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে কিছু সহকারী শিক্ষক এই দায়িত্ব গ্রহণ করতে বা পালন করতে অনীহা প্রকাশ করছেন। এই বিষয়টিকে প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এটিকে বিধিবদ্ধ দায়িত্বে লঙ্ঘন বলে মনে করছেন। প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছেন যে বিএলওর দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক এবং এতে কোনো প্রকার অবহেলা বরদাস্ত হবে না। তো আপনারা বুঝতে পারলেন আমাদের রাজ্যের প্রশাসন এই সমস্ত গাফিলাতি এই সমস্ত অনীহা রাজ্যের প্রশাসন মানবে না। তো এরপরে আইনি ব্যবস্থা এবং পরিণতি। রাজ্য সরকারের যেই সমস্ত ডিউটি রয়েছে অর্থাৎ বিএলওর যে ডিউটি রয়েছে সেটা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিণতি কী হবে সমস্ত কিছু বলা হয়েছে। বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো শিক্ষক এই দায়িত্ব পালনের অস্বীকার করেন বা অবহেলা করেন তবে এটিকে সরকারি দায়িত্বের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এরপরে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950-এর 32 নম্বর ধারা অনুযায়ী এই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে 1 বছরের কারাদণ্ড এবং জরিমানা উভয় হতে পারে। তো আপনারা বুঝতে পারলেন যারা সহকারী শিক্ষকরা রয়েছেন তারা এই আপডেটটি ভালো মতোভাবে দেখে নিন যে আপনারা যদি বিএলওর দায়িত্ব না নিতে চান তাহলে আপনাদের 32 নম্বর ধারা অনুযায়ী আপনাদের কারাদণ্ড অর্থাৎ 1 বছরের কারাদণ্ড হবে এবং জরিমানা উভয় দিতে হতে পারে। তো আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন এবং বিএলওর দায়িত্ব করার চেষ্টা করবেন। এরপরে যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো রাজ্য সরকারের চিত্র কি রয়েছে। বলা হয়েছে যদিও এই নির্দেশিকাটি মুর্শিদাবাদ জেলা থেকে জারি করা হয়েছে
তবে এটি স্পষ্ট যে এই সমস্যাটি শুধু মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সারা রাজ্যের একটি সাধারণ চিত্র। অনেক জেলাতেই সহকারী শিক্ষকরা বিএলওর দায়িত্ব পালনের অনীহা প্রকাশ করছেন এবং প্রশাসন এই বিষয়ে কঠোর মনোভাব পোষণ করছে। এই নির্দেশিকাটি শুধুমাত্র একটি সরকারি আদেশ নয়, এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার অংশ। ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএলওদের ভূমিকা অপরিসীম। তবে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনের এই কড়া মনোভাব এটি নিশ্চিত করে যে নির্বাচনী প্রক্রিয়ার কোনো গাফিলতি বরদাস্ত করবে না সরকার। তো আপনারা বুঝতে পারলেন যে এটি শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, গোটা রাজ্যে এইরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো অবশ্যই যারা সহকারী শিক্ষকরা রয়েছেন তারা বিএলওর দায়িত্ব খুব নিষ্ঠার সহিত পালন করবেন, না হলে আপনাদের 1 বছরের কারাদণ্ড এবং আপনাদের জরিমানা হতে পারে। তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই সমস্ত ভিডিও, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।